আপনি স্বপ্ন দেখেন, স্বাভাবিক, সবাই স্বপ্ন দেখে। সেই স্বপ্নের মানে খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার, মধুমিতাস অ্যাস্ট্রো ক্লাবে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো, প্রচুর মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে দিদি স্বপ্ন নিয়ে কিছু বলো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখি এবং সত্যি সমুদ্রশাস্ত্রে এই স্বপ্ন নিয়ে বিস্তর আলোচনা আছে। আমি তার থেকে কিছু আপনাদের বিশেষ কিছু কথা বলবো। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমরা স্বপ্ন কেন দেখি? তিনটে তার কারণ আছে। এক হচ্ছে আমরা যখন ফেলিওর হই তখন স্বপ্ন দেখি, যখন সফল হই তখন স্বপ্ন দেখি, এবং যখন দেখি যে আমি যেটা ভেবেছিলাম সেটা আমার লাইফে ঘটেছে এবং সেই থেকে আমার সফলতা এসছে, তখন আমরা আরও স্বপ্ন দেখি। যখন আমরা ভয় পাই তখন স্বপ্ন দেখি। মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে, সারা দিন যেটা নিয়ে আমরা ভাবি, সেটাই কিন্তু আমরা রাত্রে স্বপ্নের মধ্যে দেখি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানী বা সায়েন্স এটাই বলছে। তার কারণ একটা মানুষ যখন জন্মায় আর যখন মারা যায়, তার এই পুরো পিরিয়ডটাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও কিন্তু সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে, কনসাস মাইন্ড কিন্তু ঘুমিয়ে পড়ে। তাই আমরা সারা দিন যেটা চিন্তা করি, আমাদের চারদিকে যেটা ঘটছে সব সময় আমরা যেটা চোখের সামনে দেখছি, সেটা নিয়ে আমরা বিস্তর ভেতরে ওভার থিঙ্কিং করছি, বারংবার ভাবছি, সেটাই কিন্তু অবচেতন মন, যেটা সাবকনসিয়াস মাইন্ড বলা হয়, সে কিন্তু রাত্রে ঘুমানোর পর ওটাই আমাদের সামনে একটা রূপ নিয়ে আসছে। এবার হচ্ছে কখন স্বপ্ন দেখলে সত্যি হয়, এই প্রশ্নটা আমাকে প্রচুর মানুষ করে। বা কখন ভয়ের স্বপ্ন হয়, কোন ভয়ের স্বপ্নটা কি, ইত্যাদি। হয়তো পুরোটা আমি এই ভিডিওতে বলে উঠতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা বলা যায়। এবার বলি, যখন আমরা 1টা থেকে 2:55 এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো স্বপ্ন দেখি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষজন ভয় পায়। তার কারণ এই টাইমটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি বলা হয় আমাদের চারপাশে থাকে, এবং আমাদের সবাই আমরা কিছু না কিছু জায়গায় ফেলিওর, কিছু না কিছু বিষয়ে ভীত। ওই দুটো মিলিয়ে ওই আমাদের জীবনের অভিজ্ঞতা, জীবনের ভয়, জীবনের ফেলিওর, ওই সব জিনিসগুলো, আর ওই সময় একটা নেগেটিভ যে টাইমটা, ওই দুটো মিলিয়ে কিন্তু আমরা ভয়ের স্বপ্ন দেখি। আবার ব্রহ্ম মুহূর্ত মানে 3টের পর থেকে 5টা, 5:30 অবধি যে স্বপ্ন দেখি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আমার সঙ্গে একমত হবেন যে এই সময় কিন্তু স্বপ্ন, একে তো সেই স্বপ্নটা সত্যি হয় খুব বেশিরভাগ মানুষের, আর এই সময় আমরা খুব পজিটিভ স্বপ্ন দেখি। তার কারণ ব্রহ্ম মুহূর্তে বলা হয় ঠাকুরদের কিন্তু একটা এনার্জি কাজ করে, বা পজিটিভ এনার্জি কাজ করে। যারা ঠাকুর বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে বলি, এই সময় একটা পজিটিভ এনার্জি কাজ করে। এবার বলি স্বপ্ন, কোন স্বপ্নর কি মানে। ঠাকুরের স্বপ্ন অনেকেই দেখে, তারা অনেক ভাগ্যবান বলে এই স্বপ্নটা দেখে। এবার হচ্ছে যে আমাদের দেখতে হবে কি ঠাকুরকে কিরাম দেখছি বা দেখে ভয় পাচ্ছি কিনা। সাধারণত আমরা ঠাকুরকে দেখে ভয় পাই না, কিন্তু অনেকে আমাকে এই প্রশ্নটাও করে যে দিদি আমি মা কালীর স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছি। মা কালী কিন্তু ভয় দেখানোর দেবী নন, এই ভুল ধারণাটা আগে আমি ক্লিয়ার করি। কিন্তু যদি আমি স্বপ্নে তবুও মা কালী দেখে ভয় পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমি নিজে কোনো ভুল কাজ করেছি। এটা আমার মাথার মধ্যে বারবার ঘুরছে যে ঠাকুর পাপ দেবে, ঠাকুর পাপ দেবে, ঠাকুর পাপ দেবে। হতে পারে ওই চিন্তা থেকেই কিন্তু আমার ভয়টা এসছে। কিন্তু ইন জেনারেল যদি আমি সমুদ্র স্বাস্থ্য সম্বন্ধে বলি, তাহলে বলবো যে ঠাকুরের স্বপ্ন কিন্তু সবসময় পজিটিভ বার্তা আনে। আমরা আমাদের পূর্বপুরুষ, মা বাবা যাদের মারা গেছেন, কাকা জ্যাঠা মামা কাকা, আমরা যদি তাদের ভালো অবস্থায় দেখি, তাহলে বুঝতে হবে আমার আগামী দিনটা খুব ভালো কিছু ঘটতে চলেছে। আর যদি তাদের জরাজীর্ণ, তাদের দেখে ভয় পাই, তারা রোগগ্রস্ত, আমাদেরকে ভয় দেখাতে আসছে, এই ধরনের স্বপ্ন কিন্তু সব সময় নেগেটিভ বার্তা আনে। আসছি বিড়ালের কথায়। বিড়ালের স্বপ্ন মানে কারো বিড়াল কিন্তু সব সময় নেগেটিভ বার্তা। বুঝতে হবে বাড়িতে কোনো কিছু অঘটন ঘটতে চলেছে।
কিন্তু যদি অন্য বেড়াল দেখি, অন্য কালারের বেড়াল দেখি, তাহলে যদি সে আমাকে কামড়াতে না আসে তাহলে কিন্তু সেটা পজিটিভ। কিন্তু কোনো বেড়াল যদি আমাকে কামড়াতে আসে বা তাড়া করে বা বিশ্রীভাবে কাঁদছে আমরা স্বপ্নে দেখি, তাহলে কিন্তু একটা নেগেটিভ বার্তা আনে। এখানে আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো জীবজন্তু যদি আমরা স্বপ্নে দেখি তার আলাদা আলাদা একটা বার্তা আছে। কিন্তু যদি দেখি সেই জীবজন্তু আমাকে ভালোবাসছে, আমি তাকে আদর করছি, আমার বেশ ভালো লাগছে, তাহলে এটা পজিটিভ দিক। আর যদি আমি ঠিক তার বিপরীতটা দেখি, যে কুকুর কামড়াতে আসছে, সাপ আমাদের দংশন করলো, চারপাশে বেষ্টন করছে, হাতি তাড়া করছে, ইত্যাদি ইত্যাদি যদি স্বপ্ন দেখি, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার সামনে কোনো নেগেটিভ বার্তা বা জীবনে কিছু একটা অঘটন বা অর্থহানি বা স্বাস্থ্যহানি কিছু একটা হচ্ছে। এবার যদি আমরা ঘোড়ার পিঠে চড়া নিজেকে দেখি, তাহলে খুব বলতে খারাপ লাগলেও অনেকে হয়তো বিভিন্ন মন্তব্য এখানে আপনারা করবেন বা তোমরা করবে, কিন্তু তবুও আমি বলবো, শাস্ত্র বলছে যদি ঘোড়ার পিঠের স্বপ্ন কেউ দেখে তাহলে তার মৃত্যুর একটা বার্তা তাকে দিচ্ছে। এবার আসি কুকুরের স্বপ্নে। কুকুর ওই যদি খুব কাঁদছে বা তেড়ে আসছে, কামড়াচ্ছে, তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ বার্তা আমাদের দিচ্ছে। আর যদি সেই ডগিকে বা কুকুরকে আমরা আদর করছি, রুটি দিচ্ছি, খাচ্ছে, আমাকে এসে আমার কাছে ঘেঁষে বসলো, তাহলে কিন্তু বুঝতে হবে কুকুরকে আমরা এঞ্জেলের একটা রূপ ধরি, তাহলে আমার সামনে কিন্তু খুব ভালো দিন আসছে। এইভাবে কাক, পক্ষী সমস্ত আলাদা আলাদা বার্তা আনে। সবটাই বলবো যে যদি আমরা তাদের নেগেটিভ দিকে দেখি, কাক ঠোকরাচ্ছে, নোংরা বাড়িতে ফেলে দিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বা কোনো স্বপ্ন দেখে যদি আমরা চেঁচিয়ে উঠি, বীভৎস একটা কিছু দেখলাম পরে ভুলে গেলাম, এইগুলো কিন্তু একটা নেগেটিভ বার্তা বা জীবনে একটা কোনো না কোনো দিক থেকে অঘটন চলে আসছে। বা আপনার স্বপ্নে দেখছি যে আমরা পুজো করছি, কিন্তু যে প্রদীপটা বা বাতিটা জ্বালিয়েছিলাম সেটা নিভে গেল, তাহলে বুঝতে হবে অবশ্যই বাড়িতে কেউ অসুস্থ হচ্ছেন, বিশেষ করে গুরুজনেরা, এই দিকে একটা খেয়াল রাখতে হবে। তবে আমি সবসময় বলি যে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা পজিটিভ অ্যাফার্মেশন করে ঘুমোন, তাহলে কিন্তু এই সব থেকে অনেক আপনারা দূরে থাকবেন। অযথা এই দুঃস্বপ্ন, এই স্বপ্ন নিয়ে নিজের জীবনটাকে এত মানে কমপ্লিকেটেড না করে একটা পজিটিভ যদি অ্যাফার্মেশন নিয়ে আপনারা ঘুমাতে পারেন, অনেক সময় কিন্তু আমরা নিজেদের লাইফটাকেই কিন্তু পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারি। সেজন্য আমি সবসময় বলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি হ্যাপি, জানে আমার যারা কাছাকাছির মানুষজন। তাই বলবো, স্বপ্নের তো একটা ব্যাখ্যা আছেই, আরও হয়তো পরে এই নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন বলতে থাকবো, কারণ একটা ভিডিওতে বললে আপনারাই বোর হয়ে যাবেন, ভাল লাগবে না শুনতে, তাই বিরক্ত বোধ করবেন। তাই এখানে আজকে এই পর্যন্তই। তবে স্বপ্ন নিয়ে এত মাথা ঘামালে চলবে না, স্বপ্ন দেখতে হবে জেগে জেগে, এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজের প্রোগ্রেসের জন্য স্বপ্ন দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, ফলো করতে হবে, কমেন্ট করতে হবে। ভীষণ ভীষণ ভালো থাকবেন।